সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় চান্দনা চৌরাস্তা এলাকায় যান চলাচল করছে কিছুটা ধীরগতিতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পরিবহনের চাপ নেই, ফলে এবার ঈদ যাত্রায় স্বস্তি মিলেছে উত্তরের মানুষের। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 48,335টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 3,38,53,000 টাকা। সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। নিরাপত্তায় জেলা পুলিশের 644 জন ও হাইওয়ে পুলিশের 150 জন সদস্য কাজ করছেন। উত্তরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বগুড়ার মহাসড়ক দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিবছর ঈদে ঘরমুখো মানুষকে যানজটের কবলে পড়তে হয়, তবে এবার স্বস্তিতে ফিরছেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের লালপোল ও বিসিক এলাকায় যানজটের মূল স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে নিয়মিত পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা নেই। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। বেড়েছে যানবাহনের চাপও। সিলেট অংশে কিছুটা ধীরগতি রয়েছে যানবাহনের। ঈদে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। যাত্রীদের সুবিধার্থে 25টি লঞ্চও চলাচল করছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।